নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কেননা আজ আমি আপনাদের কঠিন ব্যাধি নিরাময়ের মন্ত্র এবং প্রয়োগ সম্পর্কে বলবো। অর্থাৎ আপনার বা আপনার কারো আত্মীয় পরিজন বা আপনার বাড়ির সদস্যের যদি কঠিন রোগ হয়ে থাকে, কঠিন ব্যাধি মানে এমন কোনো বড় একটা রোগ হয়েছে বা এমন কোনো কঠিন ব্যাধি হয়েছে যেটা আপনার সারতে হয়তো দেরি লাগছে বা হয়তো সারবেই না, এরকম দেখছেন, তাহলে উপরোক্ত মন্ত্র এবং প্রয়োগ আমি বলবো, যেই প্রয়োগের মাধ্যমে আপনি সেই কঠিন রোগ বা কঠিন ব্যাধিকে নিরাময় করতে পারবেন। এরকমই তন্ত্রশাস্ত্রে উল্লেখ করা রয়েছে। আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। তার আগে বলবো যে আজকের ভিডিওটি আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে এবং লোকবিশ্বাস অনুযায়ী প্রাচীন তান্ত্রিক গ্রন্থ থেকে সংগৃহীত করা বিদ্যা। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা ঈশ্বরে বিশ্বাস করেন, ভগবানে বিশ্বাস করেন, তন্ত্রমন্ত্র নিয়ে আলোচনা চর্চা করেন বা আধ্যাত্মিক বিষয়ের উপর বিশ্বাস রয়েছে, তারাই কিন্তু ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি। কঠিন ব্যাধি নিরাময়ের মন্ত্র এবং প্রয়োগ কী রয়েছে আপনাদের স্ক্রিনে দেখুন। মন্ত্রটি বলছে, করতু সা ন শুভ হেতু ঋশ্বরী শুভানি ভদ্রান্ন বিহস্ত চাপদ। অর্থাৎ এই যে মন্ত্রটি আপনি কিন্তু মুখস্থ করে নেবেন, তারপরেই কিন্তু ক্রিয়াটি করবেন। তো প্রয়োগ কি বলছে দেখুন। বলছে, যদি আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন, অর্থাৎ এমন কোনো কঠিন রোগ হয়েছে, বড় ধরনের রোগ, আপনি শয্যাশায়ী হয়ে পড়েছেন, নিজে মন্ত্র জপ করার সামর্থ্য না থাকে, আপনি যদি নিজে মন্ত্রটি পড়তে পারেন তাহলে ভালো, আর যদি একদমই না পারেন তাহলে রোগীর কোনো নিকট আত্মীয় বা ব্রাহ্মণ দ্বারা প্রতিদিন উক্ত মন্ত্র 1008 বার করে জপ করবেন। ঠিক আছে? আপনার যদি নিকট আত্মীয় থাকে বা আপনার বাড়ির সদস্য বা কোনো আপনি ব্রাহ্মণকেও দিয়ে আপনি এই মন্ত্রটি 1008 বার জপ করাতে পারেন। ঠিক আছে? তাহলেও কিন্তু কাজ হবে। কিভাবে করবেন? শুদ্ধ বস্ত্রে শুদ্ধাসনে উত্তর মুখে বসে, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাসনে বসবেন, উত্তর মুখে মুখ করে বসবেন। বসে দুর্গা মাতার চিত্র সামনে রেখে, অর্থাৎ দুর্গা দেবী, আপনি একটা জল চৌকি পেতে নেবেন সামনে, সেই জল চৌকির ওপরে হলুদ রঙের বস্ত্র ভালো করে দেবেন, দিয়ে তার উপরে আপনি দুর্গা মাতার যে ফটোটা সেটা আপনি রেখে ধূপদীপ জ্বালাতে হবে, উক্ত মন্ত্র পাঠ করবেন। ঠিক আছে? তার ফলে রোগ আরোগ্য হবে, এরকম তন্ত্রশাস্ত্রে বলা রয়েছে। আপনারা দেখে বুঝতে পেরে গিয়েছেন। অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর 50 জনকে শেয়ার করে কিন্তু কাজটি করবেন, তবেই অনুমতি পাচ্ছেন। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, ততক্ষণ দেখতে থাকুন। ধন্যবাদ।